এবার আর ভারতবর্ষে যেতে পারবে না। কোথায় এসে ফাঁসলাম আমি? কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে রাজ আমার সঙ্গে এমনটা করবে। আমার এই বিয়েটা করাই উচিত হয়নি, কখনো হ্যাঁ বলা উচিত হয়নি। একটি মেয়ে যে নিজের হানিমুনে নিজের দেশ থেকে অন্য দেশে ঘুরতে গেছে, সে সেখানকার রাস্তায় নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটে বেড়াচ্ছে। নমস্কার, আমি সুধাচন্দ্রন ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সব মেয়েদের জন্যই বিয়ের পর হানিমুনের সময়টা তার কাছে সবথেকে প্রিয় সময় হয়। কিন্তু এখানে সারা এটাও জানে না যে হানিমুনের পরে সে আদৌ বেঁচে ফিরতে পারবে কি পারবে না। ওর স্বামী রোম্যান্টিক সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করছে না, বরং ওকে চিরতরে ঘুম পাড়াতে চাইছে। একের পর এক সারার উপর আঘাত নামতে চলেছে। সারা কি নিজের স্বামীর আসল রূপটা দেখতে পাবে? সে কি নিজেকে ওই দেশে বাঁচাতে পারবে যেখানে ওকে সাহায্য করার মতো কেউই নেই? কি হবে সারার সঙ্গে? আসুন দেখা যাক। কি করি আমি? Excuse me. হ্যাঁ Actually, I lost my phone, my passport, my everything. Can I use your phone? হ্যাঁ হ্যাঁ করতে পারেন। Thank you. আমার নাম্বার মনে নেই। অন্য কারোর নাম্বার মনে আছে আপনার? আপনার ফ্রেন্ড বা আপনার মায়ের? না। Can you call the police helpline? ইয়া অফ কোর্স। আরে তুমি কোথায় ছিলে? আমি কখন থেকে খুঁজছি তোমাকে। ও হাই হাই, ইটস ওকে, সি ইজ মাই ওয়াইফ। আমি শি ইজ লস্ট। ইয়া আই মিন লাইক আই এম সো সরি, আই এম সো প্লিজ সরি। টেক কেয়ার অফ হার। ইয়া ইটস ওকে, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। মাচ। ওকে থ্যাংক ইউ। সারা কি করছো তুমি? কি রাজ, করছো তুমি তুমি? আমাকে একা ফেলে রেখে চলে গিয়েছিলে। আরে আমি কোথাও যাইনি, আমি এখানেই ছিলাম। আমি ওই চোরটার পিছু নিয়েছিলাম যে তোমার পার্স নিয়ে পালিয়েছিল। তুমি পেয়েছো আমার পার্স? না পাইনি। আমি ইউ জাস্ট রিল্যাক্স। রিল্যাক্স মাই ফুট। আই এম জাস্ট ডান। এনাফ আরে, ইজ এনাফ। শোনো। আমাকে তুমি গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম। আপনারা ব্রেকফাস্টে কি নেবেন? গেট মি জুস প্লিজ। শোনো, আমার কথাটা শোনো প্লিজ। অনেক ওভার রিঅ্যাক্ট করছো। কি ওভার রিঅ্যাক্ট করছে আমি? আরে প্রবলেমটা কি তোমার বলো তো? প্রবলেম এটাই যে তুমি যথেষ্ট ইনসেনসিটিভ। আমি জানতাম এটা, কিন্তু এতটা ইনসেনসিটিভ যে আমাদের হানিমুনে তুমি এরকম বিহেভ করবে আমার সঙ্গে। রাজ, আমি যদি জানতাম না তাহলে কখনো তোমাকে বিয়ে করার জন্য আমি রাজি হতাম চুপ! না। আর একটা যদি কথা বলেছো না, তাহলে এক থাপ্পড় মেরে গাল লাল করে দেবো তোমার। যেরকম কাল রাতে মেরেছিলাম ঠিক সেরকমই। চুপ করো, চুপ। স্যার, ইউর জুস। জুস। I love juice. $20,000, বুঝেছো? এটা তোমাদের হতে পারে। কিন্তু আপনি আমাদের এত টাকা কেন দেবেন? কারণ কাজটা একটু কঠিন। আমার একটা কাজ করে দেবে? কেমন কাজ? আমার বউকে মার্ডার। তোমরা আমার কাজটা করতে পারবে তো?
রাজ, কেউ আছো? প্লিজ ওপেন দ্য ডোর। আরে দাঁড়াও। রাজ, কি হয়েছে? কোথায় চলে গিয়েছিলে তুমি? আমাকে এইভাবে এখানে লক করে। আমি তুমি কি করতে চাইছো বলো তো আমার সঙ্গে? আরে তুমি অজ্ঞান হয়ে গেছিলে, মনে হয় দুর্বলতার জন্য। আমি তোমার জন্যই তো বেরিয়েছিলাম, তোমার পাসপোর্টের জন্য। তুমি ঘরে একা ছিলে, তাই জন্য বাইরে থেকে দরজাটা লক করে দিয়েছি। তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দিয়েছি। আমি একটা বন্ধুর সাথে দেখা করলাম, তোমার পাসপোর্টের সব ব্যবস্থা করে নিয়েছি। এখান থেকে যখন আমরা দুপুরে বেরোবো, এইভাবে তোমাকে নতুন পাসপোর্ট দিয়ে দেবে। ঠিক আছে? আমি আর এখানে থাকতে চাই না। আরে ডোন্ট ওয়ারি, তুমি তোমার পাসপোর্ট হাতে পেয়ে গেলে আমরা আবার ভারতবর্ষে ফিরে যাব, বুঝতে পারলে? ডোন্ট ওয়ারি, হ্যাপি স্মাইল, আসো আসো। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে, অ্যাবসলিউটলি। কাল আমরা অনেক দূরে চলে যাব, সব ঠিক হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ বাবা, কেমন আছো তোমরা? ব্যাস, অল গুড। আর বৌমা কেমন আছে? তোমার বৌমাও অনেক ভালো আছে। আরে গত 2 দিন ধরে আমি আর তোমার মা ফোন করছিলাম, না বৌমাকে ফোনে পাচ্ছি না তোমাকে ফোনে পাচ্ছি। সবকিছু ঠিকঠাক আছে তো ওখানে? বাবা, আমি পরে কল করছি। আরে চলে এসছো তুমি? গাড়ি কোথায়? গাড়ি ওই ক্রসিং এ আছে, একটু হাঁটতে হবে। চলো চলো। চলো চলো। রাজ, আমরা কতক্ষণ ধরে হাঁটছি? আর কত দূরে গাড়ি? আরে এই তো, এই সামনেই, এই কর্নারেই গাড়িটা রয়েছে। আচ্ছা, ডোন্ট ওয়ারি, চলো। চল স্টার্ট কর। আরে কি হলো, কি হলো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, Welcome. থ্যাংক ইউ, থ্যাংক ইউ Thank ভেরি you. মাচ। Yes. তাসিবা, ওয়েলকাম। কি হলো? তোমার লাগেনি তো কোথাও? ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন। রাজ, এসব কি হচ্ছে আমার সঙ্গে? প্লিজ আমার বাড়ি নিয়ে চল, আমি আর পারছি না। বাড়ি যাব, সরি। চলো, আস্তে আস্তে, আসো আসো, সাবধানে সাবধানে। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি বাবু। সরি 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 সরি, বসো বসো। এক মিনিট, এক মিনিট, জ্যাকেটটা খোলো না। সরি সরি সরি। কোথায় লেগেছে? এখানে, এখানে লেগেছে। সরি সরি সরি, 1 সেকেন্ড। এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমি রিলিভ অয়েল লাগিয়ে দিচ্ছি, ইউ উইল বি ফাইন। ডোন্ট ওয়ারি, ইউ উইল বি ফাইন, ইউ উইল বি ফাইন। বেটার, ইউ উইল বি ফাইন। বলছি একটু কথা শোনো না, তুমি 2 মিনিট এখানে ওয়েট করো, আমি তাড়াতাড়ি স্যুপের অর্ডার দিয়ে চলে আসছি, ওকে? ঠিক আছে, ইউ উইল বি বেটার, আই উইল জাস্ট বি ব্যাক। আরে শোনো। কি হলো জন, কি করছিস? তোকে বলেছিলাম না সাবধানে করতে। আজ যে ভুলটা হয়েছে সেটা যেন দ্বিতীয়বার না হয়। কাল যেন আমার বউ বেঁচে না ফেরে, বুঝতে পেরেছিস?
Pick up. Pick up, pick up. Pick up the phone. তুই একজন নপুংস। হ্যালো স্যার। আরে কোথায় ছিলিস তুই? কখন থেকে ফোন করছি আমি তোকে। কি হয়েছে? কি হয়েছে? ও আমাদের সব কথা শুনে নিয়েছে। ও শিট, এবার কি হবে? এবার আর কি, কালকের মধ্যে আমাদের ওকে শেষ করতে হবে। আজ যে ভুলটা হয়েছে সেটা যেন দ্বিতীয়বার না হয়। ঠিক আছে, কিন্তু ওই এরিনার কি হবে? অ্যারিনা? ওর আবার কি? ওর মুখটাও সারা জীবনের জন্য বন্ধ করতে হবে। হ্যালো পুলিশ স্টেশন। যে ভুলটা কালকে হয়েছে সেটা যেন দ্বিতীয়বার না হয়, বুঝেছিস? চিন্তা করবেন না স্যার, আজও মরবে। ওই, আরে কি করছিস নাকি? ধর ওকে, মার। দাঁড়া, 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 দাঁড়া। দাঁড়া, দাঁড়া বলছি। যদিও আজকে হাত থেকে ফসকে যায় না, তাহলে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। চল। দাঁড়া, দাঁড়া বলছি। কিল হার, মার ওকে। রান সারা রান। কিল হার নাও। Hands up! Hands up! Hands up! Hands up! এক নববিবাহিতা হানিমুনের জন্য যায়, কিন্তু যখন সে ফিরে আসে তখন তার জীবন পুরোপুরিভাবে বদলে গেছে। তার ভাগ্য সত্যিই খুব ভালো যে ঠিক সময় সে মেডিকেল হেল্প পেয়েছে আর প্রাণে বেঁচে গেছে। সারা রাজের ব্যাপারে এটা জানতো না যে রাজের ইন্টারেস্ট মেয়েদের থেকে বেশি আছে ছেলেদের ওপর, কিন্তু সারা রাজের ব্যাপারে এটা জানতো যে সে শারীরিকভাবে তাকে সুখ দিতে পারবে না।
যা একটা দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাজ আর সারা একে অপরের থেকে আলাদা ছিল। সারা এই ব্যাপারটা জানতো, কিন্তু তা সত্ত্বেও সে রাজকে বিয়ে করেছিল। যদি সারা ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা নিত, তাহলে আজকে সে জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকতো না। জন আর রাজকে পুলিশ অ্যারেস্ট করেছিল। ওই দেশে তাদের বিরুদ্ধে কেস চলেছিল। জন কোর্টে নিজের অপরাধ স্বীকার করেছিল, আর তাদের দুজনের সারাকে শেষ করে দেওয়ার চেষ্টার অপরাধে শাস্তিও হয়েছে। হানিমুন আমাদের জীবনের, আমাদের জীবন সঙ্গীর সঙ্গে প্রথম একসাথে যাত্রা। আমরা এটা বলছি না যে প্রত্যেক জীবন সঙ্গীই দোষী। আমরা শুধু আপনাদেরকে এটা বলতে চাই যে এটা কোনো ছোট সিদ্ধান্ত নয়। সেই কারণে যখনই আপনি জীবন সঙ্গী বাছবেন, ভেবে চিনতে বাছবেন। আপনি ওনার খেয়াল রাখবেন, কিন্তু তার আগে আপনি নিজের খেয়াল অবশ্যই রাখবেন। তাহলে এখন আমায় অনুমতি দিন, একটা নতুন গল্প নিয়ে আমাদের আবার দেখা হবে। ততক্ষণ দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।